যাদের কলা একদমই পছন্দ না তোমরা চাইলে কলা দিয়ে এরকম ভাবে পিঠা বানিয়ে খেতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পিঠা তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। আমাদের নরসিংদী জেলা হচ্ছে কলার জন্য বিখ্যাত, কিন্তু কলা খেতে আমার একদমই ভালো লাগে না। প্রতিবার যখন বাসায় কলা আনা হয় তখন সেগুলো বেশি পেকে যায় আর তারপর ফেলে দিতে হয়। তার জন্য আম্মু এবার কলা বেশি পেকে গিয়েছিল জন্য সেগুলোকে ডিপে তুলে রেখেছিল আর তারপর সেগুলোকে বের করে আজকে পিঠা বানিয়ে দিচ্ছিল। অল্প উপকরণ দিয়ে দারুণ একটা পিঠার রেসিপি। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে কলাগুলোকে ভালোভাবে ছিলিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাপ মতো চিনি। পিঠা যাতে ফুলকো ফুলকো হয় তার জন্য দিয়ে দিতে হবে বেকিং সোডা। ফ্লেভারের জন্য দিয়ে দিতে হবে সামান্য একটু এলাচ গুঁড়া আর পরিমাপ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে মিশাতে হবে আটা বা ময়দা। ব্যাস শেষ, আর কোনো উপকরণের প্রয়োজন নেই। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে শুধুমাত্র তেলে ভেজে নিলেই হয়ে গেল আমাদের আজকের কলার পিঠা। যে আপুদের বেবিরা একদমই কলা খেতে পছন্দ করে না তোমরা চাইলে তোমাদের বেবিদেরকে এমন ভাবে পিঠা বানিয়ে দিতে পারো। আর এই পিঠার এত সুন্দর একটা ফ্লেভার আসে বাচ্চারা বুঝতেই পারবে না ওরা কিসের পিঠা খাচ্ছে। এই পিঠাটা বাইরে থেকে যেরকম মুচমুচে হয় ভিতর থেকে অনেক বেশি সফট হয়। যাই হোক, আমার কলার পিঠার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আগে কখনো এরকম ভাবে কলার পিঠা বানিয়েছো কিনা সেটাও কমেন্ট করে জানাও। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।